আছো আর আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব কি সেটা কিন্তু তোমরা আগে থেকেই জানতে পেরে গেছো, আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একদম সামান্য, সামান্য বলতে পারো, একদম সামান্য কিছু গোল্ড কালেকশন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো প্রথম থেকে আমি শুরু করি। তো প্রথমে আমি শুরু করব আমার আংটি কালেকশন। তো চলো আমার আংটির কালেকশন তোমাদের সাথে প্রথম শেয়ার করি। তো কে আমার আংটি দিয়েছিল আর কত টাকা দাম বা কত ভরি এসব কিছুই আমি বলতে পারবো না, কারণ গিফটের জিনিসগুলো তো আমি কিছুই বলতে পারবো না। যেগুলো আমি নিজে তৈরি করেছি, নিজে বানিয়েছি, তো সেগুলোর দাম আর ওয়েট এগুলো আমি বলতে পারবো না। তো চলো প্রথমেই শুরু করি আমার আংটির কালেকশন। তো যেটাই সামনে পাবো আমি সেটাই শুরু করছি, ঠিক আছে? তো চলো প্রথমেই দেখে নাও। এই যে আমার এই যে নাগেরটা দেখছো, এটা বিয়েতে গিফট পেয়েছিলাম। তো কে দিয়েছে এটা ঠিক জানা নেই, বলতে পারবো না এটা কে দিয়েছে। তো কেউ একজন দিয়েছিল ছেলের পক্ষ থেকে, মানে আমার পরের বাড়ি থেকে এটা দিয়েছিল, যার জন্য আমার জানা নেই এটা কে দিয়েছে। তো আর এই একটা দেখো, আমি একদম সিম্পল আংটি পরে আছি, একদম স্টার। তো দেখো আংটিটা একদম একদম সিম্পল বলতে পারো। দেখো যে সবসময় বাড়িতে পরে থাকার জন্য খুব সুন্দর একটা আংটি। তো এই আংটিটা আমাকে দিয়েছিল আমার জ্যাঠাইমা, মানে আমার বাড়িতে আমার আমার যে বাবা, আমার বাবা যে জেঠু জ্যাঠাইমা, তো ওরা দিয়েছিল এই আংটিটা আমার বিয়েতে। কি দিয়েছিল এই আংটিটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। এই আংটিটা তো আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, তো চলো পরে নেক্সট কালেকশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এগুলো ইমিটেশন, এগুলো ছাড়ো, এগুলো ইমিটেশন। এই যে দেখো একটা নোয়া বাঁধানো, এটা দিয়েছিল আমার শাশুড়ি মা মুখ দেখার জন্য। এই নোয়া বাঁধানোটা দিয়েছে আমাকে। এই হচ্ছে আমার নোয়া বাঁধানো। তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো দেখো এই হচ্ছে আমার নোয়া বাঁধানো। এই দেখো দুটো চুড়ি, এটাও আমার শাশুড়ি মা দিয়েছিল। বিয়ের পর আমি যখন বাড়িতে এসেছি, এসেছিলাম 3-4 দিন পর, আমাকে এই চুড়িটা দিয়ে বলেছিল যে আমি যেন রেগুলার এই চুড়িটা পরে যাই। তো তাই জন্য চুড়িটা আমার হাতে পরা থাকে, সবসময় আবার পরা হয়নি, মাঝে মাঝে আবার খুলেও দিই। তো যাই হোক, এই হচ্ছে চুড়ি হয়ে গেল। এই হচ্ছে আমার চুড়ি। আর এই হচ্ছে আমি কানে যে পরে আছি, এটাও গিফট দিয়েছিল। তো দেখো এই দেখো গিফটটা, এটা দিয়েছিল আমার বরের মামার বাড়ি থেকে। ওর দুটো মামার বাড়ি, তো একটা মামার বাড়ি থেকে এই গিফটটা দিয়েছিল। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই হচ্ছে কানের গিফটটা, আরেকটা করলাম না, থাক। অনেকদিন এই গিফটটা পরেছিল, হঠাৎ মনে হলো যে পরলে ভালোই লাগবে, তো তাই জন্য একটু পরে নিলাম। আর নীলের বার ছিল, সেই কারণে এত কিছু সাজা পূজা। তো যাই হোক, প্রথম যে আংটিটা হাতে পড়লো ওটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা কি আংটি দেখি। এ দেখো একটা পাথরের আংটি। এটা আমার শাশুড়ি মা আমার ছেলেকে মুখে ভাতে গিফট করেছিল। ওর হাতে এটা হয়নি, কারণ শাশুড়ি মায়েরই আংটি এটা, এটাই দিয়েছিল। তো এটা ভেঙে আমি আর ছেলের জন্য নতুন কিছু বানাইনি, এটাই আশীর্বাদ হিসেবে এটাই রেখে দিয়েছি। তো এই দেখো এটা হচ্ছে পুরোনো দিনের আংটি। তো চলো নেক্সট কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। এই চলে গেল একটা আংটি। তারপরে যেটা আমার হাতে পড়লো সেটা এবার তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার বরের গলার হার, মাথা গলানো হার, অনেকটাই বড়, দেখে বুঝতে পারছো কত বড় হার। আর এই হচ্ছে ওম লেখা আছে, ওম লেখা আছে এই পদকটাতে। দেখো এই পদকটা এই মালা এই হারের মধ্যে ছিল না,
তো একদিন ও পড়তে গিয়েছিল, সেখানে সোনার দোকানে এই ওমটা ঝুলানো ছিল, তো ওর দেখে খুব পছন্দ হলো। তারপরে ওর মাকে নিয়ে গিয়ে এই ওমটা কিনে এনে এই মালা এই হারের সাথে ও পরেইনি, বিয়েতেই পড়েছিল, আর একবারও পরা হয়নি। তো যাই হোক, এই হচ্ছে আমার হাজব্যান্ডের হার। চলো নেক্সট কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। খোলা যাচ্ছে না, তো যাই হোক ফাইনালি খুলতে পেরেছি। এই দেখো, এটা হচ্ছে বরণ আংটি। আমার বাবার বাড়ি থেকে এই আংটিটা আমার হাজব্যান্ডকে দিয়েছিল। এই আংটিটা দিয়েছে, ওর হাতে নাকি এত টাইট যে এই আংটিটাও পরতেই পারে না। তো যাই হোক, আংটিটা এইভাবে পড়ে আছে। আমি অনেকদিন আগেই বলেছিলাম যে চলো সোনা দোকানে গিয়ে আংটিটা একটু বড় করে নিই, তো গেল না। তো যাই হোক, আশীর্বাদ হিসেবে এটা ও রেখে দিতে চাইছে, তাই এটা এইভাবেই আছে। পরলে খুব ভালো লাগতো, কিন্তু পরে না। তো চলে গেল এই একটা। এই একটা কানে, এটাও গিফট করেছিল আমার বিয়েতে। এটা দিয়েছিল ও নিজের মামার, আমার হাজব্যান্ডের নিজের মামার বাড়ি থেকে এই গিফটটা দিয়েছিল। এই কানেরটা সিম্পলের উপর খুবই সুন্দর লাগছে, মিনা করা। তো দেখো, খুব সুন্দর একটা কানের। আর এই দেখো পলা বাঁধানো, এটা আমার শাশুড়ি মার পলা বাঁধানো। তো উনি আমাকে এই পলা বাঁধানোটা দিয়েছে করার জন্য। পুরোনো দিনের সব এই গয়নাগুলো, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমার পলা বাঁধানো। তো এটাকেও পাল্টে আর নতুন করা হয়নি, এটাই আছে, পুরোনো দিনের স্মৃতি হিসেবে আছে। তো থাক। আচ্ছা, এই হলো আরেকটা আংটি। তো দেখো, এই হচ্ছে আরেকটা আংটি। এটা কে দিয়েছিল আমার ঠিক জানা নেই। তো যাই হোক, তো চলো আংটিটা কেমন লেগেছে অবশ্যই বলো। একদম প্লেন আংটি, খুব সুন্দর। এই দেখো, একদম ছোট্ট একটা হার, আমার ছেলের হার, আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল ওর অন্নপ্রাশনে। তো আমার ছেলের অন্নপ্রাশন হয়নি, তার কারণ ওই সময় করোনা চলছিল, সব জায়গায় সব বন্ধ ছিল, যার কারণে ওর অন্নপ্রাশনটা হয়নি। তো মামার বাড়ি থেকে গিফট হিসাবে অন্নপ্রাশনে এটাই দিয়েছে ওর মুখে ভাতে। তো যেহেতু মুখে ভাতে কোনো অনুষ্ঠান হয়নি, তাই জন্য ওর কোনো গিফট নেই, শুধু মামার বাড়ি থেকেই এই গিফটটা আছে ওর। এই হচ্ছে মামার বাড়ির অন্নপ্রাশনের গিফট। এটাও কত বড়ি আছে, কত দাম নিয়েছে আমি বলতে পারবো না, এটাও যেহেতু গিফট আমি বলতে পারবো না। এই দেখো, এটা হচ্ছে আমার শখের কলা বাঁধানো, যেটা বলতে পারো ইনকামের নয়, জমানো টাকা দিয়ে আমি নিজেই বানিয়েছি। বলতে পারো দিদি যে টাকাগুলো মাসে মাসে দেয়, তো তা থেকেই কিছু বাঁচিয়ে এই পলার আংটিটা আমি তৈরি করেছি। এই পলার আংটিটা আমার পড়েছিল কত গ্রাম তো নেই, কত মিলি আছে সেটাও বলতে পারবো না, পড়েছিল 2500 টাকার মতো এই পলার আংটিটা পড়েছিল। তো পরা হয়নি। এই দেখো, এই হচ্ছে আমার পলার আংটি, সব আঙুলে একদম ঢিল করছে, কিভাবে নিয়েছি কি জানি। দেখো, এই হচ্ছে পলার আংটি। তো সবসময় পরা যায়নি, খুলে পড়ে যায়, যার জন্য পলার আংটিটা এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তো নেক্সট এই ব্যাগের মধ্যে কি আছে দেখি। এই হচ্ছে একটা খ্রিস্টান পুঁতির মালার উপর একটা লকেট, সোনার পেন্ডেন্ট। এটা দিয়েছিল আমার পিসি শাশুড়ি। কত নিয়েছে, কত গ্রাম, সব কিছুই আমি বলতে পারবো না, গিফটের জিনিস। তো দেখো, এটাও খুব ভালো, খুব একটা পরা হয়নি এসব হারগুলো। বলতে পারো গলায় হার খুব একটা পরতে ভালোবাসি না, সেই কারণেই পরা হয়নি। এতে তেমন কিছু নেই, এতে
পরের সেই পুরোনো আংটিগুলোই পড়ে আছে, আর কিছু নেই। এই হচ্ছে আরেকটা গিফট আমার নাকে। এই দেখো, এই হচ্ছে আরেকটা গিফট নাকে। আমি এই নাকেটাও পরি মাঝে মাঝে, আবার এই নাকেরটাও পরি। আরেকটা নাকের গিফট পড়েছিল, সেটা কিন্তু আমার হারিয়ে গেছে। তো এই এখন অবধি আমার দুটো নাকে আছে, এই একটা নাকে আর এই একটা নাকে। আরেকটা নাকে ছিল, ওটা হারিয়ে গেছে। যাই হোক, হারিয়ে গেছে, এখন কি করা যাবে। এটা দেখি কি আছে। কিছু নেই, ফাঁকা। ও, এটাতে আরেকটা জিনিস আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো, এই একটা রূপোর কয়েন, মা সন্তোষী মা আছে। এই কয়েনটা দিয়েছিল আমার ছেলের মুখে ভাতে। ছেলের মুখে ভাতে দিয়েছিল ওর ঠাকুমা এই রূপোর কয়েনটা। জয় সন্তোষী। তো কয়েনটা আমি এখানেই রেখে দিই। এই হলো, চলে গেল। এই হলো আরেকটা কানে, এটাও গিফট। তো দেখো, এই একটা গিফট, এটা দিয়েছিল আমার বড়দি। এই হচ্ছে বিয়েতে গিফট দিয়েছিল বড়দি। এটাও কত গ্রাম নিয়েছে আর কত টাকা নিয়েছে কিছুই বলতে পারবো না। এই হচ্ছে একটা কানে, খুব সুন্দর একটা কানে, আমার খুবই ভালো লেগেছে। অনেকটাই লং, কানে পরলে কিন্তু খুব ভালো লাগবে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? হয়ে গেল। এটা বলতে পারো একটা স্পেশাল গিফট। এই দেখো, কারেন্ট চলে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা স্পেশাল গিফট আমার বর দিয়েছিল। 5 বছরের বিবাহ বার্ষিকীর প্রথম গিফট এই কানে দিয়েছিল। তাও আবার আমার কিছু গয়না, মানে বিয়ের আগে একটা কানে ছিল, সেই কানেটা দিয়ে এই গয়নাটা ও আমার জন্য তৈরি করে দিয়েছে। দুজনের এটা গয়না, মানে আমার বাবার বাড়িতে যে বিয়ের আগে যে কানেটা করতাম, সেখানে কিছু সেই গয়নাটা দিয়ে কিছু, আর ও কিছু লাগিয়ে এই কানেটা তৈরি করে দিয়েছে। তো যাই হোক, সেই জন্যই একটু স্পেশাল গিফট। ও আমাকে 5 বছরের প্রথম বিবাহ বার্ষিকী, মানে অ্যানিভার্সারিতে প্রথম গিফট হিসাবে এটাই দিয়েছে। তার আগে আমাকেও কিছুই দিতে পারেনি। তো যাই হোক, সেজন্য আমার কোনো কষ্টও নেই। একদিন না একদিন তো আমার কিছু দিয়েছে বলো। তো খুব ভালো লেগেছে। লাভ ইউ। কাগজটা, কাগজের মধ্যে রাখলে না জিনিসটা খুব ভালো থাকে। তো কাগজটা কোথায় উড়ে চলে গেল, কাগজের মধ্যে থাকলে জিনিসটা খুব ভালো থাকে। তো যাই হোক, কাগজের মধ্যেই রেখে দিই। এটা কিন্তু আরও স্পেশাল গিফট, যার জন্য এটাকে আমি একটু শেষেই দেখাবো। আচ্ছা, দেখো, এই হলো আরেকটা কানে, খুবই ছোট হলেও, এই কানেরটা খুবই ছোট হলেও আমার কাছে কিন্তু খুব দামি। তার কারণ আমি বিয়ের আগে একটা ডাক্তারবাবুর কাছে কাজ করতাম, ভবানী ভট্টাচার্য বলে, তমলুকে বসে আল্ট্রাসাউন্ড ডিপার্টমেন্টে আমি কাজ করতাম। আল্ট্রাসাউন্ড হতো, আর আরও অনেক কিছু হতো, সিটি স্ক্যান, এক্স রে, এসব হতো, ইসিজি। তো সেখানে আমি কাজ করেছিলাম মাত্র 10 মাস। তো স্যারকে আমি বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম। তো স্যার আমার জন্য এই গিফটটা এনেছে। দেখো, গিফটটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর গিফটের মধ্যে স্যার আমার জন্য আমার তরফ থেকে কি লিখেছে দেখো, আল্ট্রাসোনার পক্ষ থেকে স্নেহের কুকুমনিকে আমার, মানে
স্যার আমাকে কুকুমনি বলে ডাকতো, তো যার জন্য এখানে কুকুমনি নামটা লিখে রেখেছে। এই হচ্ছে স্যারের গিফট, তো ভালো লাগে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই একটা কালেকশন। এটাও আমার বিয়েতে গিফট করেছিল, তবে ইনি বিয়েতে আসেনি, বিয়ের পরে এসেছিল আমার বাড়িতে এসে এই গিফটটা দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে আমার শ্বশুরের বন্ধু হয়, তো উনি এই গিফটটা আমাকে দিয়েছিল। তো দেখো ছোট করে কানেরটা খুবই সুন্দর লেগেছে, দেখো। তো যাই হোক, এই ছোট ছোট কানেরগুলো কিন্তু খুব একটা পরা হয়নি, তার কারণ এগুলো সবই প্যাঁচ সিস্টেমের, আর আমার প্যাঁচ সিস্টেমের কানেরগুলো নিয়ে খুব একটা পরতে ভালো লাগে না। এই একটা দেখো ডলফিন কানের, এই কানেরটাও দিয়েছিল আমার পরের মামা বাড়ি থেকে এক মামিমা। তিনিও বিয়েতে আসতে পারেনি, তো যার জন্য বাড়িতে এসে এই গিফটটা দিয়েছিল। তো দেখো এটা হচ্ছে ডলফিন কানের, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এই হলো আমার বিয়ের আশীর্বাদী হার। আমার শাশুড়ি মা অনেকদিন আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিল তার ছেলের বউয়ের জন্য। তো এই হচ্ছে আশীর্বাদী হার, আর এই লকেটটা দেখো আমার তো খুব পছন্দের। লকেটটা দেখো খুব সুন্দর। আমি এরকম লকেট কিন্তু খুব একটা কারোর কাছে আছে কিনা আমি লক্ষ্য করিনি, তো আছে অনেকে। তো দেখো লকেটটা কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর, একদম নিখুঁত কাজ। এই যে ফুলের ডিজাইনটা আর পাশে যে ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে। তো এটাও কত ভরি আছে আমি বলতে পারবো না, 1.5 ভরির মতো আছে হয়তো, আমি ঠিক জানি না। আগেকার পুরোনো গয়না এটাও আগেকার পুরোনো গয়না। তো এই হলো আমার আশীর্বাদী হার, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হলো আমার আশীর্বাদী হার। ঠিকঠাকভাবে ডিজাইনগুলো দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, তার কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি একাই ভিডিওগুলো করছি, যার জন্য খুব অসুবিধা হচ্ছে তোমাদের হয়তো। এটা হচ্ছে আরেকটা ঝুমকো পাশা, এটাও অনেক পুরনো একটা গয়না, যেটা আমার শাশুড়ি মা দিয়েছিল বিয়ের প্রায় 2-3 বছর পর। এই গিফটটা আমাকে, মানে এই কানেরটা আমাকে দিয়েছে উনি। তো দেখো ঝুমকা পাশাটা কেমন লেগেছে। একটা বল এখানে নেই, বলটা তৈরি করা হয়নি। তো কেমন লেগেছে পুরোনো দিনের সেই ঝুমকা পাশা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঝুমকা পাশাটা কেমন লেগেছে, ডিজাইনটা কেমন লেগেছে সেগুলোও কমেন্ট করে জানাবে। এটাও কত ভরি আছে, কত টাকা নিয়েছে সেসব কিছু বলতে পারবো না, তার কারণ জানি তো পুরোনো দিনের গয়না, কিছু বলতে পারবো না। তো দেখো ভিডিওটা, তো আমাকে পড়লে কেমন লাগবে একবার দেখে নাও। তো এই কানেরটা রাখা। গাইস, আমার ঝুমকো কানের দুলটা দেখো, আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। কোনো বক্স নেই, যার জন্য আমার দেখো আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল এই দুটো বালা। এই দুটো বালা দিয়েছিল বিয়েতে, বাবার বাড়ি থেকে বিয়েতে এই দুটো বালা দিয়েছে। তো এই বালাগুলোর দাম আমি ঠিকঠাকভাবে বলতে পারবো না, একটা আন্দাজ হিসেবে বলতে পারবো 12-24 গ্রাম আছে এই বালা দুটো। আর দাম কত নিয়েছিল তখনকার বাজারে 32,000 টাকা করে ভরি ছিল। আমি বলতে পারবো না কত টাকা নিয়েছে, কারণ সব একসঙ্গে নিয়েছে, বরের আংটি, আমার গলার হার, কানের আর এই বালা সব একসঙ্গে নিয়েছিল। আর কত টাকা নিয়েছে সেসব আমি কিছু বলতে পারবো না। এই হচ্ছে আমার বিয়ে বালা, দেখো তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটা একবার দেখে নাও। আর এই যে বালা, আমার বালার ডিজাইনটা তোমাদের একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। তো দেখো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, তো দেখো চলে গেল বালা। এই হচ্ছে আমার শখের গলা বাঁধা, মানে
ফুলসজ্জা রাতে। আর বলতে পারো জোর করেই একটা নিয়েছি, যে এরকম করে যে বিয়ের আগে বলেছিলাম যে ফুলসজ্জা রাতে তো কিছু দিতে হয়, আর এমনিতেও তো অনেকগুলো আংটি আমার আছে, তো যার কারণে আর আংটি নেব না, তুমি আমার জন্য একটা শাঁখা বাঁধানো তৈরি করে রাখবে, আর ওটাই আমাকে তোমার রাতে ফুলসজ্জা রাতে গিফট দিও। তো যাই হোক, এই শাঁখা বাঁধানোটা আমি অনেক করেছি, এখন আমি আর করতে পারি না। তার কারণ খারাপ হয়ে গেছে বলতে কি, এখানে সোনা কিছুটা উঠে গেছে, যার কারণে আমি আর করতে পারি না। এইগুলো এমনভাবে তৈরি হয়েছে মানে কোথাও লাগলে উঠে ভেঙে পড়ে যায়, যার কারণে আমি এই শাঁখা বাঁধানোটা আর করতে পারি না। পরে যদি ঠিক করতে পারি করবো। তো এই দেখো আমার শাঁখা বাঁধানো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। এই হচ্ছে ডিজাইন, ক্যামেরাটা অনেকটাই দূরে, যার কারণে হয়তো তোমরা ডিজাইনগুলো পরিষ্কারভাবে কিছুই বুঝতে পারবে না। আমার শাঁখা বাঁধানোর ডিজাইনটাও তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে। লাভ ডিজাইন বলেছিলাম একটা ইউনিক ডিজাইন দিতে। তো এই চলে গেল আমার শাঁখা বাঁধানো। আর এই বড় বক্সটার মধ্যে কি আছে, এই দেখো আমার বিয়ে বাবার বাড়ি থেকে দিয়েছিল বিয়েতে, গলার নেকলেস আর এই কানে সেট। আর আমি তোমাদেরকে বলেছিলাম এই যে একটা স্পেশাল গিফট, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম একদম শেষেই দেখাবো। এই দেখো, এটা আমার বর দিয়েছে 6th অ্যানিভার্সারিতে, আমার 6 বছরের বিবাহবার্ষিকীতে এই গিফটটা দিয়েছে। এর মধ্যেও গল্প আছে। এই আংটিটা আমি নিয়েছি, আমার গিফট করেছিল 3খানা আংটি দিয়ে, আর এই আংটিটা নিয়েছি 3খানা আংটি দিয়ে, 3টা আংটি দিয়ে, একটা আমার মেজদি দিয়েছিল, আর একটা ওদের বাড়ি দুটা ওদের বাড়ি থেকে দিয়েছিল সেই আংটি দুটো। সেই 3টা আংটি দিয়ে এই আংটিটা আর কিছু লাগিয়ে এই আমি পটল আংটিটা আমার শখের বলতে পারো, একরকম অনেক দিন ধরে একটা শখ ছিল, বিয়ের আগে থেকে এই শখটা ছিল যে আমি একটা পটল আংটি নেব। তো এটা পড়েছে, এটার গ্রাম হচ্ছে 4 গ্রাম, আর নিয়েছে 40,000 টাকা। আর যে 3টা আংটি দিয়েছি ওই 3টা আংটি 10,000 টাকা করে, 30,000 টাকা, আর আমার হাজব্যান্ড আমার বর লাগিয়েছে 10,000 টাকা। তো যাই হোক, সামান্য কিছু হলেও লাগিয়ে আমার শখটা পূরণ করে দিয়েছে। এই দেখো একদম কাছ থেকে আংটিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আংটিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার স্পেশাল আংটি 6th অ্যানিভার্সারি গিফট। তো কেমন লেগেছে এই আংটিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই আমার সামান্য কিছু গোল্ড কালেকশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব